আর যারা এখানে বসে ছবি তুলছেন দেখবেন অপরজনের প্রেমের যেন কোনো অসুবিধা না হয়, যে হাইটে আছে তার থেকে বেশি তুলবেন না, পেছনে যারা আছেন তাদেরও যেন কোনো অসুবিধা না হয়। আর আমরা কথাবার্তা না বললেই সব থেকে ভালো, কারণ তা নইলে শব্দ গ্রহণের কিছুটা অসুবিধা হয়। প্রতিটি নির্বাচনের প্রাককালে আমরা এই মিট দ্য প্রেসের আয়োজন করি এবং আজকের এই মিট দ্য প্রেসে বামফ্রন্টের পক্ষ থেকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর রাজ্য সম্পাদক শ্রদ্ধেয় মোহাম্মদ সেলিম এসেছেন। আমরা প্রেস ক্লাবের পক্ষ থেকে ওকে স্বাগত জানাচ্ছি এবং এই উপস্থিত সাংবাদিক, চিত্র সাংবাদিক সকলকে আমরা প্রেস ক্লাব কলকাতার পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি ক্লাবের সম্পাদক ইনসুক প্রামাণিক পেশাগত কারণে কলকাতার বাইরে থাকায় উনি থাকতে পারছেন না, এর জন্য আমরা দুঃখিত। আমি ক্লাবের সহ সম্পাদক নিতাই মালাকারকে বলবো পুষ্পস্তবক দিয়ে আমাদের আজকের অতিথি মোহাম্মদ সেলিমকে অভ্যর্থনা জানাবার জন্য। ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সবাইকে স্বাধীনতার আগে থেকে কলকাতা প্রেস এবং প্রেস ক্লাব খুবই ভাইব্রেন্ট। অবশ্য এখন আমি জীবনের প্রথম খেলাটা প্রেস ক্লাবে মিট দ্য প্রেসে, এর আগে সুযোগ হয়নি, অসুবিধা হয়। নির্বাচনের আমরা প্রথম পর্যায়ের শেষ পর্বে আছি প্রচারে। এর মধ্যে আমি প্রথমেই কালকে নূরে আজম আমাদের ইয়াং কমরেড ইন হিজ 20th খুন হয়েছে। ওখানকার তৃণমূলের যিনি 1 নম্বর নেতা তার আশ্রিত দুষ্কৃতীদের দ্বারা, তার জন্য আমি শোক প্রকাশ করছি, কন্ডেম করছি। নির্বাচন কমিশন এত বাগাড়ম্বর, এত বাহিনী মণিপুরের থেকেও বেশি, কাশ্মীরের থেকেও বেশি হাজির করেছে, কিন্তু ওটা বাগাড়ম্বরই বটে এবং মডেল কোড অফ কন্ডাক্ট চলছে। এটা অনেকটা ফিজিক্যাল প্রেজেন্স থেকে হচ্ছে তোমার গিয়ে গ্রাউন্ড ডমিনেশনের বদলে তাদের হাজিরাকে তারা জানাচ্ছে। কিন্তু যদি একই খুনোখুনি হয় তাহলে তো সব সাফ। নিরপেক্ষভাবে নির্বাচন করার দায়িত্ব জনপ্রতিনিধি আইন অনুযায়ী ইলেকশন কমিশন, কিন্তু তারা নিরপেক্ষভাবে একটা ভোটার লিস্ট তৈরি করতে পারেনি। এসআইআর এর নামে গত 6 মাস এই বাংলার মানুষকে নির্যাতন ভোগ করতে হয়েছে। নোটবন্দির মতো সবাইকে লাইনে দাঁড় করানো হয়েছে। নোটবন্দিতে যেরকম কালা ধন বা কালো টাকা উদ্ধার হয়নি একটাও। আমি নিজে পার্লামেন্টে প্রশ্ন করেছিলাম তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলিকে, কত টাকা উদ্ধার হলো। তারা যে হিসেব দিয়েছিলেন তাতে যত টাকা বাজারে ক্যাশ সার্কুলেশন ছিল, মিডিয়া অনেক করেছিল যে ক্যাশলেস হয়ে যাবে, তো ছবিও দেখেছিল সব পান দোকানও ক্যাশলেস ট্রানজ্যাকশন হচ্ছে, কিন্তু সমস্ত ডিনোমিনেশনের নোটবন্দির আগে যত ছিল সার্কুলেশনে তার থেকে বেশি বেড়ে গেছে। তাদের মেহনতের টাকা ছিল, তাদের সবাইকে লাইনে দাঁড় করানো হয়েছিল। টাকা জমা হয়েছে সেগুলো সব আমরা ইডিসিবিআইকে দিয়েছিলাম। আমার বিরুদ্ধে মানহানি মামলার হুমকি দেওয়া হয়েছিল, কোনো কোনো কাগজে লেখা হয়েছিল, কিন্তু মানহানি মামলা করা হয়নি। নোটিশ পাঠিয়েছিল 200 পাতা, কিন্তু ইডিসিবিআই সেই অ্যাকাউন্টগুলোকে ফ্রোজেন করা বা সেই অ্যাকাউন্টে টাকা গেল কোন হাওয়ালার অ্যাকাউন্ট থেকে সেটা ধরার চেষ্টা করেনি, কারণ সেই একই হাওয়ালার অ্যাকাউন্টে টাকা গেছে যেটাতে মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রের বিজেপি নেতাদের, মন্ত্রীদের টাকা যে হাওয়ালার অ্যাকাউন্ট দিয়ে গেছে, কালাধনের টাকা, আমাদের এখানকার কয়লা পাচারের টাকা, গরু পাচারের টাকা, শিক্ষক নিয়োগের দুর্নীতির টাকা একই হাওয়ালার অ্যাকাউন্ট থেকে গেছে। গত বিধানসভা নির্বাচনের সময় আমরা বলেছিলাম, যেন कैलाश विजयवर्गीय নিয়ে আপনারা অনেকেই মিডিয়া देश का नेता कैसा हो, कैलाश विजयवर्गीय जैसा हो। আর এখন যখন ইন্দোরে জল খেয়ে কন্টামিনেটেড জল খেয়ে লোকে মারা যাচ্ছে, ড্রেন থেকে জল নিয়ে যাচ্ছে, তখন কিন্তু कैलाश विजयवर्गीय নাম শোনা যাচ্ছে না, তার নিজের হোক। তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গকে ইন্দোরের মতো করবেন এবং এখানকার রাজ্যের সম্পর্কে, শহর সম্পর্কে অনেক বদনাম করেছিলেন। এই রাজ্যের, এই শহরের, এই গ্রামের বদনাম আমাদের শুনতে হয়েছে গত 15 বছরে। অপশাসন, দুর্নীতি এবং দুষ্কৃতির যোগসাজশ, রাজনৈতিক যে পলিটিক্যাল সিস্টেম, পলিটিক্যাল পার্টি যে সিস্টেম, সেটাকে ধ্বংস করা হয়েছে সুপারি দিয়ে। আইপ্যাকের মতো কোম্পানি বিভিন্ন রাজ্যে বিভিন্ন দলের হয়ে তারা কাজ করেছে, আমাদের রাজ্য করেছে, কিন্তু এদেরকে আমাদের রাজ্যে
অ্যাডমিনিস্ট্রেশনের কাজ আউটসোর্স করে দেওয়া হয়েছে। নবান্ন থেকে একেবারে ব্লক লেভেল অফিস পর্যন্ত, থানা পর্যন্ত এক্স আইএস আইপিএস অফিসারদেরকে পুনর্নিয়োগের নাম করে কিছু ভেটারেন মিডিয়া পার্সোনালিটিকে ভাড়ায় নিয়ে তৃণমূল কংগ্রেস এই আইপ্যাককে দিয়ে তারা প্রশাসন, পলিটিক্যাল পার্টি সিস্টেম, পলিটিক্যাল ন্যারেটিভ শুধু তৈরি করা নয়, এমনকি দল ভাঙানোর কাজ, এদল থেকে ওদল করা, কে ক্যান্ডিডেট হবে, কাকে দলীয় ক্ষমতায় রাখা হবে, এসব তাদের হাতে আউটসোর্স করে দিয়েছে। এটা আমাদের রাজ্যে কখনো ছিল না। এখন যেরকম দম্ভের সঙ্গে বলেছিলেন রবীন্দ্রনাথ নজরুলকে কে চেনে, আমি চেনালাম। সব স্বৈরতন্ত্রী, সব ফাসিস্ট এরকম মনে করে তার আগে কোনো একটা ইতিহাস ছিল না। নীল সাদা রং দিয়ে ইতিহাসের উপর পৌঁছ দিয়ে আসলে আমাদের যে নবজাগরণের, স্বাধীনতা আন্দোলনের, কৃষক সংগ্রামের, শ্রমিক আন্দোলনের, ছাত্র যুব আন্দোলনের, সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলনের যে ঐতিহ্য ছিল সেটাকে প্রাইমার দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তার উপরে সেই একই তৃণমূলের লোকেরা দল বদল করে, যারা তৃণমূলের মধ্যে ঢুকে গিয়েছিল, সেখান থেকে তারা এসে আমরা দেখলাম যে রাতারাতি বিজেপি পতাকা নিয়েছে। দম্ভ করে যে তৃণমূলের নেতা মাওবাদীদের নিয়ে বলেছিলেন পশ্চিমবঙ্গে লাল কাপড়ের ন্যাকড়াও থাকবে না লাল ঝান্ডাকে, তারাই তৃণমূলের ঝান্ডা ছেড়ে দিয়ে বিশেষত 2016 পর থেকে আরো বেশি দাম্ভিকতার সঙ্গে, মস্তানির সঙ্গে, গুন্ডামির সঙ্গে, এবং এই যে বললাম পুলিশ, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং ক্রিমিনাল নেটওয়ার্ক, তার সঙ্গে কমিউনাল নেটওয়ার্ক, তারা পশ্চিমবঙ্গের যে গ্রাস রুট লেভেল ডেমোক্রেসি আছে, পার্টি সিস্টেমের মধ্যে যে ডেমোক্রেসি আছে, সেগুলোকে ধ্বংস করেছে। আর আরএসএস প্রধানকে ইংলিশ বাজারে সেই একই দিনে আগস্ট মাসে মিটিং করার জন্য পুরো প্রশাসন, মন্ত্রী এবং সরকার সব মিলে নেমে পড়েছিল। বলা হয়েছিল বুঝতে পারছে যে মিটিং করতে পারবেন না হুগলিতে, কারণ আইন শৃঙ্খলার অবনতি হবে। আর আরএসএস এর জল থেকে, খাবার থেকে, কার্পেট থেকে, প্যান্ডেল থেকে, মাইক থেকে তৃণমূল দায়িত্ব নিয়েছিল ইংলিশ বাজারে একই দিনে মিটিং করার জন্য। এইভাবে আমাদের রাজ্যে একদিকে গণতন্ত্রকে শেষ করা হয়েছে আর সাম্প্রদায়িক উস্কানিকে বাড়ানো হয়েছে। ধর্মের নামে ভোট করার চেষ্টা করা হয়েছে। 24-এ যেরকম রাম মন্দির দেখিয়ে ভোট করতে চেয়েছিল বিজেপি, মমতা ব্যানার্জি সেরকম জগন্নাথ মন্দির, মহাকালের মন্দির এবং তার সঙ্গে দাঁড়িয়ে দুর্গাঙ্গন। আবার প্রাক্তন কংগ্রেস, প্রাক্তন তৃণমূল, প্রাক্তন বিজেপি, তাকে দিয়ে বলা হয়েছিল মসজিদ তৈরি করা হবে। ডিসেম্বর মাস থেকে মিডিয়া, বাংলার এবং ন্যাশনাল মিডিয়া হই করে দেশ কা নেতা কেসা হো, হুমায়ুন কবির জেসা হো, বোঝা যায় না কিভাবে মিডিয়াকে ইনফ্লুয়েন্স করা একটা হাউস, কিভাবে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়। আমরা যখন বাংলা ভাষা যাত্রা করে রুটি রুজির কথা বলছি, বেকারির বিরুদ্ধে কথা বলছি, কাজের কথা বলছি, শিল্পায়নের কথা বলছি, কৃষকের ফসলের দামের কথা বলছি, স্বাস্থ্য কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠানকে আবার নতুন করে ঢেলে সাজানোর কথা বলছি, যখন দাঁড়িয়ে সমস্ত ঠিকার শ্রমিকদের পার্মানেন্ট করার কথা বলছি, সমস্ত শূন্যপদের নিয়মের কথা বলছি, তখন অনেকেই 3 মাস ধরে সময় ব্যয় করেছেন, অনেক ফুটেজ খেয়েছেন যে রাজ্যে মন্দির মসজিদে রাজনীতি হবে। কিন্তু এখন বিজ্ঞাপনেও আর বক্তৃতাও দেখা যাচ্ছে যারা জীবনে কখনো কাজ, শিল্প, কলকারখানার কথা বলেনি, সে বিজেপির বিভিন্ন কেন্দ্রীয় নেতারা এসে এখানে কাজের কথা বলছে, পে কমিশনের রিপোর্টের কথা বলছেন, শূন্য পদে নিয়োগের কথা বলছেন। গত 10 বছর ধরে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, আধা সামরিক বাহিনী, এমনকি সামরিক বাহিনী শূন্য পদে নিয়োগ হচ্ছে না। আর বিপিনের মতো সিভিক মিলিটারি করার চেষ্টা করা হয়েছে, সিভিক পুলিশের মতো।